বেশ জোরে সোরেই কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেল। আবার আরেক দফা যুদ্ধ শুরু হয়ে গেল। সর্বশেষ যে খবর এসছে, ইরান থেকে ইসরায়েলের দিকে আরেক দফা ক্ষেপণাস্ত্র হামলা আইডিএফ ইসরায়েল বলছে। এবং শুধু তাই না, একই সঙ্গে এবারের যুদ্ধটা সম্ভবত বেশ তীব্র হবে এবং বিস্তৃত হবে। কারণ একে তো লেবাননে হিজবুল্লাহ গোষ্ঠী যুদ্ধ করছে ইসরায়েলের সঙ্গে, এখন ইয়েমেন থেকেও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েল দাবি করছে যে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে। তাহলে দেখেন, লেবানন, ইয়েমেন, ইরান, এই তিনটা দেশের সাথে এখন যুদ্ধ শুরু হলো ইসরায়েলের। এবং এটা যে হবে তার আলামত কিন্তু গত কয়েকদিন থেকে পাওয়া যাচ্ছিল। যেই খবরটা ইয়েমেন থেকে এসছে সেই খবরে বলা হচ্ছে যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করেছে। আইডিএফ বলছে এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দ্য টাইমস অফ ইসরায়েলের খবরে বলা হয়েছে তেল আবিব সহ মধ্য ইসরায়েলের আশেপাশের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। আইডিএফ আরো বলছে পরিস্থিতি মূল্যায়নের পর দেশ জুড়ে মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্র বা সুরক্ষিত স্থান থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তারপরে এই খবরের ঠিক এই কিছুক্ষণ আগের যে খবরটা, রয়টার্স এবং বিবিসি বলছে যে ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আরেক দফা ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তারা এটা শনাক্ত করছে। এই হুমকি প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। সতর্ক বার্তা পেলে নিরাপদ স্থানে আশ্রয় নিতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে। তার মানে এই এর আগে যেটা দেখা গেল যে ইরানে যখন হামলা হলো তখন ইরান একাই যুদ্ধ করেছে ইসরায়েলের বিরুদ্ধে এবং আমেরিকান ঘাঁটিগুলি লক্ষ্য করে। তখন কিন্তু লেবানন এবং ইয়েমেন যুক্ত ছিল না। এখন কিন্তু যুক্ত হয়ে গেল ইরানের সাথে লেবানন এবং ইয়েমেন। কি পরিমাণ ছড়ায় গেল, তার মানে এই পাল্টাপাল্টিতে যেটা হলো পুরো মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোও কিন্তু এখন সতর্ক অবস্থার মধ্যে পড়ে গেল এবং যে কোনো মুহূর্তে যুদ্ধের তীব্রতা আরো বাড়বে। তবে এবার আমেরিকা খুব কৌশলে নিজেকে একটু আড়াল করে তারা বলছে যাতে মানে আলোচনা টেবিলে আসে ইরান, মানে ইরানই দায়ী, ইসরায়েল দায়ী না। ঘুরে ফিরে ওরা ইরানকে দায়ী করে, ইসরায়েলকে সেফ সাইটে রাখে। অথচ ইসরায়েল যে হামলা চালাচ্ছে অব্যাহতভাবে লেবাননে, এই ব্যাপারে কোনো প্রতিবাদ নেই। বরং ট্রাম্প আরো বলতেছে হামলাগুলি সুনির্দিষ্ট করতে। এখন বলেন, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে কি কোনো পার্থক্য আছে?